আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধে ভেজানো হৃদয়হরণ পিঠা। চলুন দেখে নেই কিভাবে দুধে ভেজানো হৃদয়হরণ পিঠা বানাতে হয়। হৃদয়হরণ পিঠা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে দেওয়ার পর সব উপকরণ আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। সব উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধে বলক চলে এসেছে। এখন আমি এখানে 2 কাপ আটা এবং 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আটা এবং চালের গুঁড়া আমি আগে থেকেই একসাথে মিক্স করে রেখেছিলাম। আটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব। আটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আটা হালকা ঠান্ডা করে নেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে এরকম গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এখন আমি পিঠা বানানোর জন্য রুটি বানিয়ে নিব। আমার রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে হৃদয়হরণ পিঠা বানিয়ে নিব। আমি রুটিটা ভালোভাবে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু না, আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমার একটা হৃদয়হরণ পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এর মাঝে আমি পিঠার জন্য শিরা তৈরি করে নিব। দুধের শিরা তৈরি করার জন্য একটা পাত্রে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমি এই দুধটাকে আগে থেকে হালকা জাল করে নিয়েছি। চুলা মিডিয়ামে রেখে এই দুধটাতে আমি আবারও একবার বলক তুলে নিচ্ছি। দুধে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ এবং কয়েক টুকরা দারুচিনি। তারপর আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। দিয়ে দিচ্ছি গুঁড়া করে নেওয়া বাদাম। বাদাম এবং নারকেল কোড়া দেওয়ার কারণে এই পিঠাটির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সব কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এই দুধটাকে জাল করে নিয়ে আর একটু ঘন করে নিব। আমি এই দুধের মধ্যে ঝোলা গুড়টা দিচ্ছি না, কারণ একসাথে শিরা করে নিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধ ভালোভাবে ঘন করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা সাইডে রেখে ঝোলা গুড়ের শিরাটা তৈরি করে নিব। ঝোলা গুড়ের শিরা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি 3 কাপ পরিমাণ ঝোলা গুড় এবং 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ এবং 2 টুকরো দারুচিনি। এলাচ এবং দারুচিনি দিয়ে দেওয়ার পর সব উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে।
চুলা মিডিয়াম হিটে রেখে এই ঝোলা গুড়ের শিরাতে আমি বলক তুলে নিব। ঝোলা গুড়ের শিরাতে বলক চলে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে এই শিরাটা হালকা ঠান্ডা করে নিব। এরই মাঝে দেখুন আমার সবগুলো হৃদয়হরণ পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নিব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে বেশি পিঠা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। চুলা মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো আমি এক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। পিঠাগুলো এক পাশ ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে অপর পাশটাও আমি ভেজে নিব। দেখুন পিঠাগুলোতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই পিঠাগুলো তুলে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পিঠাগুলো এখন আমি শিরায় দিয়ে দিব। পিঠাগুলো শিরায় দিয়ে দেওয়ার আগে খেয়াল রাখতে হবে দুধ এবং গুড়ের শিরাটা যেন হালকা গরম হয়। এখন আমি দুধের মধ্যে গুড়ের শিরাটা দিয়ে দিচ্ছি। গরম দুধের মধ্যে গুড়ের শিরাটা দিতে যাবেন না, তাহলে অনেক সময় ছানা কাটার সম্ভাবনা থাকে। দুধের মধ্যে গুড়ের শিরাটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। দুধ এবং গুড়ের শিরাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভেজে নেওয়া পিঠাগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পিঠার উপরে শিরা দিয়ে দিচ্ছি। হৃদয়হরণ পিঠার মধ্যে শিরা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এই পিঠাগুলো এখন আমি সারা রাতের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম সারা রাত পর। সারা রাত শিরায় ভিজিয়ে রাখার কারণে দেখুন পিঠাগুলো কতটা রসালো হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। সহজ মজার এই পিঠার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।